Hi everyone, welcome to Unacademy WBPSC. Unacademy প্লাসের সাবস্ক্রিপশন তোমাদের বদল হয়ে যেতে চলেছে। 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইস চেঞ্জ হচ্ছে। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস টেস্ট সিরিজ এখানে তোমাদের জন্য রয়েছে এবং একটি ফাউন্ডেশন ব্যাচ আসছে যার নাম আগমন। এখানে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এই ব্যাচে আমি তোমাদের সাথে হিস্ট্রি সেকশনকে অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন প্রিলি এবং মেন্স লেভেলের টোটালটি কভার করাবো এবং আমার হিস্ট্রির টার্গেট তোমরা যারা জানো আমি তোমাদেরকে বলি 70 to 80% টার্গেটে আমরা আমাদের প্রিপারেশনকে নিয়ে মুভ করব। মানে একটি সাবজেক্টে শিওর শর্ট 70 to 80%, সাথে অন্যান্য টিচাররা যাবতীয় যেই সাবজেক্টসগুলো তোমাদেরকে পড়াচ্ছেন তার কমপ্লিট একটা আইডিয়া তোমরা পাচ্ছ। তোমাদের কিন্তু আলাদা করে কোনো সাবজেক্টের জন্য চিন্তা করতে হচ্ছে না। তাই তোমাদের যদি মনে হয় আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে চাও এবং সাবস্ক্রিপশন নিতে চাও, তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে WBCS মেন্সকে টার্গেট করে এবং এই প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের কাছে নিজেরা প্রিপারেশন একদম আপ টু লেভেলের করতে পারবে এবং সাবস্ক্রিপশন নিয়ে নেওয়ার পরে মক টেস্ট দিতেও তোমাদের কোনো প্রবলেম হবে না। এই যে মক টেস্টের টাইমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি 19, 20, 21, 22, এই যে মক টেস্টে তোমরা পার্টিসিপেট করার মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবে। WBPSCর যে এখানে ফ্রি টেস্টগুলি রয়েছে, যাদের সাবস্ক্রিপশনে এক্ষেত্রে মানির কন্ডিশনের বা মানিটারির প্রবলেম ফেস করছো তারা এই টেস্টগুলো এখানে দাও এবং এখান থেকে রিওয়ার্ড জিতে নাও। বিকজ 75% স্কলারশিপ 2 বছরের সাবস্ক্রিপশনে এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হচ্ছে, মাত্র 25% পেমেন্ট করলেই হয়ে যাবে। এখানে 50% দেওয়া হচ্ছে, এখানে 25% দেওয়া হচ্ছে। তো নিজেদের মধ্যে যদি পোটেনশিয়ালিটি থাকে তাহলে সেটাকে টেস্ট করো, র্যাঙ্ক করো এবং আমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। এবং এই যে প্রত্যেকটি টেস্ট সিরিজ তোমাদের থাকছে তার আবার অ্যানালিসিস আমাদের এডুকেটররা তোমাদের সাথে করে দিচ্ছেন। স্পেশাল ক্লাসের যে ফিচার্সগুলি তার অনেকটাই বেশি ফিচার থাকে প্লাস ক্লাসে। স্পেশাল ক্লাসে এখানে ইন্টারঅ্যাক্টিভ সেশনসের মাধ্যমে লার্নারদেরকে পোল প্রোভাইড করার মাধ্যমে কোনো একজন টিচারকে তোমরা ফলো করে রাখলে কখনো কোনো ক্লাস মিস হবে না। লেকচার নোট এনি টাইম এনিওয়্যার তোমরা ক্লাস করতে পারো এবং সাবস্ক্রিপশনের এই যে 12 মাসের ফি 24 মাসের ফি সেটি কিন্তু বদলে যাচ্ছে। 12 মাসের এই মুহূর্তে 871, 24 মাসের 633 রয়েছে। সেটি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে আরও 10% তোমরা ডিসকাউন্ট টোটালের উপর পেয়ে যাচ্ছ। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় এবং তোমাদের প্রিপারেশনে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং নিজের প্রিয় শিক্ষক শিক্ষিকার কাছ থেকে এখানে তোমরা পড়াশোনা করবে এবং নিজেদের সম্পূর্ণ সিলেবাসের কাভারেজটা নেবে, সাপ্তাহিক মক টেস্ট এখানে দেবে, তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আজকের পার্টে আজকের সিরিজে যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, চলো যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এবং টপিকটির সম্পর্কে তোমাদের জাস্ট বোধ থাকলেই হবে না, এই টপিকটির সম্পর্কে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তথা আমাদের বর্তমান শাসন ব্যবস্থা তার কি কানেক্টিভিটি আছে একটু তার আইডিয়া রাখবে। তো এই টাইপের টপিকগুলো তোমাদের জন্য ইন্টারভিউ সেকশনে ইম্পর্টেন্ট এবং ইতিহাসের পাতায় এই লিবারেশনটা কিভাবে আমরা আজকে ভাবনা চিন্তা করছি সেটা ইম্পর্টেন্ট। সো বি দ্য বেস্ট ওয়ান, ব্রিং এডুকেশন, স্টপ ট্রাভেলিং। যে কোনো একটি সাবজেক্টের জন্য একজন টিচারকে ফলো করো এবং তার সাথেই যুক্ত থাকো নিজেদের বেস্ট পারফরমেন্সটা গেইন করার জন্য। ডেসক্রিপশন আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা যদি মনে করো আমাদের সাথে কানেক্টেড থাকবে স্পেশাল ক্লাসে কানেক্টেড থাকতে পারো। আজকের টপিকটি লিবারেশন রিলেটেড, লিবার্টি রিলেটেড। তো সবার আগে আমাদেরকে জানতে হবে লিবারেশন কাকে বলে।
দেন আমরা কারোর থেকে লিবারেশন চাইতে পারি। সো প্রথমে আমি একদম হালকাভাবে বলছি, জাস্ট আলোচনা শোনার মতন করে শোনো এবং জায়গাগুলোকে ভাবার চেষ্টা করো। ফ্রিডম ফ্রম লিমিটস অন থট অর বিহেভিয়ার। যে কোনো একজন মানুষ ভাবনা চিন্তা করছে, বিহেভিয়ার এখানে তার রয়েছে যে একটা স্পেসিফিক টাইমে স্পেসিফিক বিহেভিয়ার থাকা উচিত। সেই ভাবনা চিন্তার যে লিমিটটা, তার থেকে তাকে ফ্রিডম, একটা মুক্তি চিন্তা, স্বাধীনতা। তো আমার থট, আমি যদি এখানে বিয়ন্ডে গিয়ে ভাবি তাহলে আমি কি কি অ্যাচিভ করতে পারি। দেখো, যাদের মাইন্ডে নেগেটিভ অ্যাপ্রোচ বেশি থাকে তারা হয়তো ভাববে অতিরিক্ত ফ্রিডম কখনোই দেওয়া উচিত না, কারণ অতিরিক্ত ফ্রিডমে অনেক ক্ষতি হয়। এটা একদম সত্য কথা যদিও বা, কিন্তু আমরা যদি বলি ফ্রিডম যদি কাউকে তার এডুকেশনের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে কি সেটি ক্ষতি করে? এডুকেশনের গ্রোথের রেসপেক্টে যদি ফ্রিডম এখানে আমি ইম্প্যাক্ট ফেলতে পারি তাহলে কি সেটি কোনো ক্ষতি করে? তো এই ভাবনা চিন্তা দিয়ে দেখা যাবে না, ক্ষতি কিন্তু করে না। কারণ এডুকেশনের ভাবনা চিন্তায়, মানে কোনো একজন ব্যক্তি ধরো হয়তো তার ফ্যামিলিতে কেউ পড়াশোনা করেনি, বাট তার বিহেভিয়ার হয়েছে যে ভেবেছে যে সে বড় হয়ে একটা অনেক বড় কোনো পোস্টে জব করবে, তাহলে তার যে এই যে লিমিটলেস থট, এটা একটা ফ্রিডম, এটা আমাদের নেশনের জন্য ইম্পর্টেন্ট। দ্য অ্যাক্ট or process of freeing a country or a person from the control of somebody else, একটা পদ্ধতি যার দ্বারা একটি কান্ট্রিকে অথবা একজন পার্সনকে, যে কিনা কন্ট্রোল হচ্ছে অন্য কারোর দ্বারা, সেই কন্ট্রোল থেকে তাকে বের করে রাখা বা বের করে আনা, ফ্রিডম। লিবারেশন, দ্য অ্যাক্ট or process of freeing somebody from something that limits their control over or pleasure in their own life। এমন একটা জায়গা যেখানে কোনো একজন ব্যক্তি তার নিজস্ব স্বাধীনতা বোধটা হারিয়ে ফেলছে, সেই জায়গা থেকে সেই লিমিটটাকে কন্ট্রোল করাটা একটা অন্যতম ফ্রিডম। তাহলে ফ্রিডম এখানে আমাদেরকে একটা জায়গা থেকে ফ্রি করছে, এবং আমরা যদি ফ্রি থাকি তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের যে ভাবনা চিন্তা তা আমরা অনেক বেশি পরিমাণে ভাবতে পারি। যত বেশি পরিমাণে ভাববো তত বেশি পরিমাণে আমরা সমাজের ডেভেলপমেন্ট করতে পারি, পজিটিভিটি। লিবার্টি, দ্য স্টেট অফ বিং ফ্রি উইদিন সোসাইটি ফ্রম অপ্রেসিভ রেস্ট্রিকশনস imposed by authority on one's way of life, behavior, political view। আমরা লিবারেল এই কথাটা বলি। লিবারেল কখন? যখন একজন ব্যক্তি সব জায়গাটিতে নিউট্রালিটি মেনটেন করতে পারে, তার লাইফে, তার বিহেভিয়ারে, তার পলিটিক্যাল অ্যাঙ্গেলে। এই রেস্ট্রিকশন তার লাইফে হয়তো থাকে না। ফ্রিডম ফ্রম কন্ট্রোল, interference, obligation, restriction, hampering condition, etc., power or right of doing, thinking, speaking, etc., according to choice। তো এখানে একটা ফ্রিডম নিয়ে কথা বলা হচ্ছে, এখানে একটা রাইট নিয়ে কথা বলা হচ্ছে। আমি চাইলে কাজটা করতে পারি, ভাবতে পারি, বলতে পারি। আমি চাইলে আমার থেকে কন্ট্রোল সরাতে পারি। আমার উপর কে কে ইন্টারফেয়ার করছে, অব্লিগেশনস আসছে, রেস্ট্রিকশনস আনছে, আমার জীবিত থাকার বিভিন্ন কন্ডিশনকে হ্যাম্পার করছে, সেখান থেকে আমি তাদেরকে বিরত রাখতে পারি। ইটস লিবার্টি। এবার এই যে কাজগুলো আমি করতে পারি, তাহলে কাজগুলো কিভাবে করতে পারি? রাইট টু ইকুয়ালিটি, ফান্ডামেন্টাল রাইট, রাইট টু ফ্রিডম, এগেইন ফান্ডামেন্টাল রাইট, right against exploitation, right to freedom of religion, cultural and educational right, right to constitutional remedy দ্বারা। এবার আমি এই যে রাইটস গুলো নিয়ে কথা বলছি, লিবার্টি নিয়ে কথা বলছি, সো এখানে
ইকুয়ালিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশন অফ ল, আর্টিকেল 14, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, আর্টিকেল 15। এগুলো ডিটেল তোমাদের যে পলিটিক টিচাররা রয়েছেন আমাদের প্ল্যাটফর্মে তারা করাবেন। আমি একটা জেনারেল পার্সপেক্টিভ থেকে বলছি। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট 16, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি প্রহিবিশন ইন ইটস প্র্যাকটিস 17, অ্যাবলিশন অফ টাইটেল এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক 18। এবার আমি সকলকে ইকুয়ালিটি দিলাম, আমার ভাবনা চিন্তায় যেন কোনো বাধা না আসে। আমি এখানে কোনো একটা কাজ করব তাতে যেন আমার রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ বাধা না আসে। পাবলিক এমপ্লয়মেন্ট আমি যাতে পাই তাতে যেন বাধা না আসে। আমায় যেন কেউ আনটাচেবল বলে দূরে সরিয়ে না রাখে, এবং আমাকে মিলিটারি বা একাডেমিক টাইটেল ছাড়া অন্য কোনো টাইটেল দিয়ে অন্যান্যদের থেকে যেন আলাদা না করে দেওয়া হয়, আমিও তাদের মতন সমান। ফ্রিডম, আমি বলতে পারি, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমার কাছে ফ্রিডম আছে, আমি কথা বলতে পারি, আমি অ্যাসেম্বলি করতে পারি, আমি অ্যাসোসিয়েশন বানাতে পারি, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পিসফুলি মুভমেন্ট করতে পারি, কোথাও গিয়ে থাকতে পারি, এবং কোনো প্রফেশনকে এখানে আমি চুজ করতে পারি। আমার কাছে প্রোটেকশন রয়েছে, আমার ফ্রিডমের প্রোটেকশন রয়েছে ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি 21, অ্যান্ড প্রোটেকশন অফ এলিমেন্টারি এডুকেশন। এই মুহূর্তে যেটা আমাদের দরকার, লিবারেশনের একটা অন্যতম স্টেপ, যার জন্য আমাদের ভারতবর্ষ অনেকটা পিছিয়ে রয়েছে বলা যেতে পারে। লিবারেশনটা এখানে ইম্পর্টেন্ট। আমার এই জায়গা থেকে আমাকে লিবারেশন দিতে হবে। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট, ডিটেনশন ইন সার্টেন কেসেস। তো যখন কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে, ডিটেইন করা হচ্ছে, তার রেসপেক্টে প্রোটেকশন, কারণ ডিক্টেটরশিপ নালে চলে আসবে বেশ কিছু ল রেগুলেশন তাদের চিন্তাভাবনাতে। এবার বক্তব্য হচ্ছে গিয়ে আমার উপর এক্সপ্লয়টেশন হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, ফোর্স লেবার হচ্ছে, আমাকে জোর করা হচ্ছে। আমি ভাবছি হয়তো হাই লেভেলের কোনো জব করব, বাট আমাকে বলা হচ্ছে তুমি এটা করো। এমপ্লয়মেন্ট, এখানে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরি, বাচ্চাদেরকে এখানে ফ্যাক্টরিতে তাদের জায়গা নয়, তাদের জায়গা এই এলিমেন্টারি এডুকেশন তাদেরকে দিতে হবে। এই এলিমেন্টারি এডুকেশন দেওয়ার পরবর্তী টাইমে কোনো একজন ব্যক্তি, তার কাছে ফ্রিডম আছে, সে তার প্রফেশনকে যে চুজ করছে, প্র্যাকটিস করছে, প্রোপাগেশন করছে, এবং আলটিমেটলি তার রিলিজিয়ানকে সে প্রমোট করছে, তার রিলিজিয়াস অ্যাফেয়ার্সগুলোকে সে মেনটেন করছে। রিলিজিয়াস ইনস্টিটিউশন সে এডুকেশনাল ইনস্টিটিউশনের বেসিসে তৈরি করতে পারে বা রাখতে পারে। কালচারাল এডুকেশন অ্যান্ড রাইট তার রয়েছে, তার মানে তার কালচারকে বাঁচিয়ে রাখার রাইট রয়েছে। রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, আর্টিকেল 30-এ মাইনরিটিদের রাইট আছে ইনস্টিটিউশন ফর্ম করার। তাহলে আমি আপাত দৃষ্টিতে যেটুকু পড়লাম তার মধ্যে এডুকেশন নিয়ে যদি এডুকেশনের সাথে ডাইরেক্টলি আমি কানেক্ট করি, তো প্রত্যেকটা পার্ট আসে, 14 আসে, 15 আসে, 16 আসে। এখানে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আসে, এডুকেশনের সাথে কানেক্টেড। তো এডুকেশন এখানে 21, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি, আমি কি পড়বো না পড়বো, এলিমেন্টারি এডুকেশন কানেক্টেড। 21-এর এ আমি পড়বো, আমি ফোর্স লেবারের সাথে কানেক্ট করব না নিজেকে, আমাকে গভর্নমেন্ট বা আমার পরিবেশ কেউ এখানে বাধ্য করবে না, আমার বেনিফিট আমাকে দেবে, আমি ফোর্স লেবারে বা আমার হিউম্যান ট্রাফিকিং হবে না, আমার ফ্রিডম থাকবে, আমি রিলিজিয়ান বেসিসে, আমি দরকার পড়লে আমার রিলিজিয়াস ইনস্ট্রাকশনেই ইনস্টিটিউশনেই পড়ব, এবং আমি মাইনরিটি হতে পারি তবে আমার এডুকেশনাল ইনস্টিটিউশনে আমি পড়তে পারছি। তবে এই প্রত্যেকটা আমার লিবারেশনকে প্রমোট করছে না। একটি ব্যক্তির জীবনে লিবারেশন কখন থাকে, সে লিবার্টি অ্যাটেইন কখন করতে পারে, যখন তার জীবন ডেভেলপমেন্ট আছে। এবার আমি কনস্টিটিউশনাল রেমিডি পেতে যাব, এখানে এগুলো হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, স্ট্যাটিউটরি কিউয়ারেন্ট, এগুলো তোমাদের পার্ট, এগুলো তোমরা এগেইন পলিটির যে টিচাররা রয়েছেন তাদের সাথে ক্লাস করবে। তো
কনস্টিটিউশনাল রেমেডি মানে কি? আমার কনস্টিটিউশনে এই যে এতগুলি রাইট বললাম, এই রাইটগুলো রক্ষা হয়নি, তো আমি যেতে পারি কনস্টিটিউশনে, সুপ্রিম কোর্টের কাছে আমার রাইট আছে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার। তাহলে আমার রাইট আছে, সবার রাইট আছে, সকলের রাইট এখানে আসছে। আমাদের ডিপিএসপি নিয়ে আমরা যদি কথা বলি, তো ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি এখানে কি করে? ডাইরেক্ট করে, promote and welfare of the people by securing social order pertaining by justice, social, economic, political, minimize the inequality in income, status, facility and opportunity. এখানে adequate means of livelihood প্রত্যেককে দিতে হবে, মেটেরিয়াল রিসোর্সের প্রপার ডিস্ট্রিবিউশন করতে হবে। এখানে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, কেউ একজন জমা পুঁজি করছে তার সম্পত্তি, এবং প্রোডাকশন যেটা হচ্ছে সেটা সকলের মধ্যে ছড়াচ্ছে না, সেটাকে প্রিভেন্ট করতে হবে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড উইমেন, প্রিভেনশন অফ দি হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার অ্যান্ড চাইল্ড এগেনস্ট ফোর্সেবল অ্যাবিউজ, অপরচুনিটি ফর হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। তাহলে চাইল্ডের ডেভেলপমেন্টের জন্য আমরা কত কিছু করছি। আজকে সেই চিলড্রেনটা যদি এডুকেশন না পায়, তার যদি গ্রোথ না হয়, তাহলে তার ভবিষ্যতের জীবনে লিবার্টির শব্দটা থাকবে। To promote equal justice, provide free legal aid to poor. যার জীবনে লিবার্টি হারিয়ে গেছে, সরকার তাকে হেল্প করছে, তাকে ফ্রিতে লিগাল এইড দেবে। আমার ডিফারেন্ট সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি যখন কথা বলছি, বিভিন্ন লেভেলে অর্গানাইজেশন নিয়ে কথা বলছি, রাইট টু ওয়ার্ক, এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্স, সার্টেন কেস নিয়ে যখন কথা বলছি, তার মানে আমার এখানে স্টেট টু সিকিউর আ সোশ্যাল অর্ডার ফর দি প্রমোশন অফ দি ওয়েলফেয়ার অফ দি পিপল। তাহলে স্টেটের সোশ্যাল অর্ডার এখানে ইস্যু করার কথা কিসের জন্য? ওয়েলফেয়ার অফ দি পিপল। তাহলে পিপলের ওয়েলফেয়ারের জন্য গ্রোথ যদি দরকার হয়, তাহলে সমস্ত সাবজেক্ট ম্যাটার আমাদের ডিপিএসপিতে এখানে বিভিন্ন আলাদা আলাদা ফরমেশন নিয়ে যখন কথা বলছে, অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্ট, ইউনিফর্ম সিভিল কোড ফর দি সিটিজেন। একটা সিভিল ব্যাপারে সকলের জন্য সেম ল থাকা দরকার। ক্রিমিনাল ম্যাটারে সেম ল, সিভিল ম্যাটারে কেন থাকবে না? আর্টিকেল 44 আমাদের বলছে প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার, এডুকেশন টু চিলড্রেন বিলো দ্য এজ অফ 6 ইয়ার। 6 বছরের বাচ্চার যে নিচে, তাদের এখানে আর্লি চাইল্ডহুড কেয়ার দিতে হবে, এডুকেশন দিতে হবে। এডুকেশন, ইকোনমিক ইন্টারেস্ট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার উইকার সেকশনে এখানে প্রমোশনকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং ডিউটি অফ দি স্টেট টু রেইজ দি লেভেল অফ নিউট্রিশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, ইমপ্রুভ দি পাবলিক হেলথ। তো এই যে 44, 46, 47 এগুলো প্রত্যেকটা কিন্তু কানেক্টেড, প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার এবং আর্টিকেল নাম্বার তোমাদের এমনিও প্রিপারেশনের সাথে যুক্ত, এবং যে কোনো একটি মানুষের জীবনে এই আর্টিকেলগুলো মনে রাখাটা ভীষণভাবে দরকারি। সো আমি এডুকেশন, ইকোনমিক ইন্টারেস্টের গ্রোথ নিয়ে কথা বলছি, সমস্ত স্তরের মানুষের গ্রোথ নিয়ে কথা বলছি, স্টেটের এখানে প্রপার হেলথ ডেভেলপমেন্টের কথা বলছি। তাহলে সেই সমস্ত জায়গা থেকে আমি এই বেনিফিটসগুলো পেলে আমার অবশ্যই লিবার্টি প্রমোট হবে। এবার আমার লিবার্টি প্রমোট হচ্ছে বলে আমি কি এনভায়রনমেন্টের ক্ষতি করতে পারি, বা অন্য কারোর, অন্য কোনো প্রাণীর লিবার্টি নিয়ে নিতে পারি? প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, 48 এ আমাকে প্রোটেকশন করতে হবে। আমার প্রোটেকশন যদি না থাকে, তাহলে আমার লিবার্টির জন্য অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রোটেকশন অফ মনুমেন্ট অ্যান্ড প্লেসেস অ্যান্ড অবজেক্ট অফ দি ন্যাশনাল ইম্পর্টেন্স, ন্যাশনাল ইম্পর্টেন্সে বিভিন্ন যে অবজেক্টগুলি আছে তাকে প্রোটেকশন আমাদের প্রোভাইড করা উচিত। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, ভেরি ইম্পর্টেন্ট। 50, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে সেপারেশন। তো আমি যদি কাউকে সেপারেশনটা না দিই, জুডিশিয়ারি যদি, এক্সিকিউটিভরাই যদি জুডিশিয়ারির রোল প্লে করে, তাহলে আমার লিবার্টি কোথা থেকে থাকলো? এক্সিকিউটিভ ডেকে বললো, এই তুই আজকে ওখান থেকে ওখানে যেতে পারবি না। এই লটা দিলটা কে? এই ল মেকিং অথরিটিটা এখানে মেনটেন কে করবে? কনস্টিটিউশনের দ্বারাই তো তার প্রমোশন হবে। তাহলে সব মিলিয়ে যদি এই যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং
তার পরবর্তী টাইমে ডেভেলপমেন্ট করার জন্য বা লিবার্টি দেওয়ার জন্য হাতিয়ার কিন্তু অনেকগুলো আছে, যেমন ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল 51A, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। সবকিছু কি গভর্নমেন্টের উপর রেসপন্সিবিলিটি পড়ছে না, যে কনস্টিটিউশন মেনে চলবে, আমাদের ডিফারেন্ট আইডিয়া ইনস্টিটিউশনকে মেনটেন করবে, ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল অ্যান্থামকে এখানে সম্মান করে চলবে। আজকে ন্যাশনাল অ্যান্থামের সম্মান করানোর জন্য আমাদের দেশের জনগণকে এখানে ন্যাশনাল অ্যান্থাম অ্যান্ড ন্যাশনাল সঙ্গের ডিফারেন্স বোঝাতে হয়। কতটা পরিমাণে তার এই ছোটবেলার এডুকেশনটা প্রমোট না পেলে এটা হয়। To cherish and follow the noble idea that inspired the national struggle for freedom. কিছুদিন আগে তোমরা জানো ন্যাশনাল স্ট্রাগলকে নিয়ে জাস্ট হাসি ঠাট্টা মজা করা হয়। আজকে এতদিন ধরে যারা আমাদের জন্য লড়াই করেছেন তাদের লড়াইয়ের উপহারটা কি তাদের এটা? আমাদের সভারেন্টি আছে, ইউনিটি আছে, ইন্টিগ্রিটি আছে। আমি বলছি আমার লিবারেশন এটা দরকার, তুমি বলছো তোমার লিবারেশন ওটা দরকার। ইউনিটি ইন ডাইভার্সিটির জাস্টিফিকেশনটা কোথায়? হারমোনি এবং কমন ব্রাদারহুডকে প্রমোট করা দরকার, কোথায় সেই ডিগনিটি কোথায় যাচ্ছে? আমরা এমন কোনো কাজ করব না যাতে ডিগনিটি অফ দ্য উইমেন লুজ হয়, বাট এটা তো হচ্ছে, প্রত্যেকটা স্তরে হচ্ছে। হেরিটেজ মেনটেন করাটা এখানে পারপাস, ন্যাচারাল এনভায়রনমেন্টের এখানে গ্রোথটা দরকার, সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম, স্পিরিট অফ ইনকোয়ারিটি এবং তার রেসপেক্টে রিফর্ম দরকার, পাবলিক প্রপার্টি সেফগার্ড দরকার। দেখো প্রত্যেকের সাথে কানেক্টেড, কিন্তু বাদ বাকি কিছু না। এবং পরবর্তী টাইমে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 যেটা এসছে প্রোভাইড করছে অপরচুনিটি ফর এডুকেশন চাইল্ড বিটুইন দ্য এজ 6 and 14। তাহলে শিক্ষার বিস্তার আমি এখানে তাদেরকে দিচ্ছি না, তাহলে আমি ডেভেলপমেন্ট আনছি কোথা থেকে? এবার এই রিলেটেড প্রচুর কেসেস আছে, যেমন পুট্টাস্বামী কেস 2017। The right to privacy of an individual was again brought to the fore by the issuance of the Aadhaar card. আধার কার্ডে এখানে সমস্যা হয় এবং পুট্টাস্বামী চ্যালেঞ্জ করে কনস্টিটিউশনালিটি অফ দি আধার কার্ড বিফোর দি সুপ্রিম কোর্ট এবং রিট পিটিশন এখানে ফাইল করা হয়। তো রাইট টু প্রাইভেসি ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট, সেটা আর্টিকেল 21 এর আন্ডারে আমার এখানে জাজমেন্টে আসে। এবার ডেটা প্রোটেকশন বিলকে নিয়ে যদি আমি কথা বলি, এখনকার টাইমে যে বিল নিয়ে কথা হচ্ছে, গভর্নমেন্ট একটি কমিটি অ্যাপয়েন্ট করে ডেটা প্রোটেকশনের জন্য। চেয়ারম্যান ছিলেন জাস্টিস BN শ্রী কৃষ্ণা। তিনি 2018-তে ডেটা প্রোটেকশন বিলের ড্রাফট নিয়ে একটা ডেটা এখানে সাবমিট করেন। সেখানে ডেটা প্রোটেকশন করানোর কথা এখানে বলা হয়। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, আইটি অ্যাক্ট এখানে সেফগার্ড করে সার্টেন ব্রিচেস ইন রিলেশন টু দি ডেটা ফ্রম কম্পিউটার সিস্টেম এবং আনঅথরাইজড ইউজ অফ কম্পিউটার সিস্টেম ডেটা তাতে যে স্টোর আছে তার আনঅথরাইজড স্টোরেজটাকে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য এই অ্যাক্ট আসে। তার পরবর্তী টাইমে ইনফরমেশন টেকনোলজি রুলস, ডিজিটাল ইন্টারমিডিয়ারি গাইডলাইন অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোডসের রুল আছে। এবার বিস্তার এখানে একটাই, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এই যে ডেটা প্রোটেকশন নিয়ে আমি আবার লিবার্টির সাথে কথা বলছি, তার মানে আজকে আমি কোনো একটা প্রোডাক্ট কিনছি অনলাইনে, তার মানে কি আমার সেই ডেটাটা নিজের কাছে সেফ রাখার কোনো রাইট নেই? সেই লিবার্টিটা কি আমার কাছে নেই? কি আমার ডেটা শুধু আমি জানবো, অন্য কেউ জানবে না? তাহলে সব মিলিয়ে আমরা আমাদের সমাজের এই পরিস্থিতিতে লিবার্টির পাওয়ার জন্য যে হাতিয়ারটা আমাদের কাছে থাকার দরকার সেটা আছে, বাট তার প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এই প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য যে রুলটা দরকার, যে রেগুলেশনটা দরকার, জুডিশিয়ারির আরও এর উপর কাজ করা উচিত এবং এক্সিকিউটিভদের এর রেসপেক্টে ল বানানো উচিত। সো থ্যাংক ইউ। ডিফারেন্ট এরকম টাইপের টপিকস নিয়ে আগামী দিনে হাজির হব। তোমাদের যদি কিছু সাজেশন থাকে, কোনো টপিক সম্পর্কে তোমরা জানতে চাও, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো। আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারো, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ, টাটা।